আমি আমার ভাইয়ের প্লেন আবিষ্কারের গত 4 বছর পূর্বে আমি তার সাথে ছিলাম এবং কি এখন পর্যন্ত আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তার পাশে থাকবো, আপনারা দেখতে পারবেন। আচ্ছা ভাই, আমরা ইউটিউবে বা ফেসবুকেও দেখেছি আপনারা গত 2024 সালে এইটা একবার মনে হয় উড়াইছিলেন। না, 2024 সালে আমাদের যে ভিডিওটা দেখছেন ওটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেন, মানে সেকেন্ড প্লেন। ফার্স্ট প্লেন সেটাকে আমরা ফ্লাই করতে পারিনি, সেটা তৈরির ক্ষেত্রে আর কি সেটা দুর্বলের কারণে ভেঙে গেছে। এবং কি দ্বিতীয় প্লেনটা আমরা 10 থেকে 12 ফিট মানে আকাশে উঠতে পেরেছিলাম, কিন্তু সেটার অবকাঠামো দুর্বল থাকার কারণে সেটাকে আমরা এখন যে বিমানটা আমরা দেখতে পাচ্ছি এটা কতদিন আগে তৈরি করা? আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি আর কি গত 24 সালে আর কি, যে ওই প্লেনটা ডিস্ট্রয় নষ্ট হয়ে যাওয়ার পরে এটাকে কাজ শুরু করে। এবং কি গত 15 দিন আগে তো আপনারা দেখতে পাচ্ছেন বিমানের প্রথম ফ্লাই, এবং কি এখন পর্যন্ত এটা কি সক্ষমভাবে ফ্লাই করা সম্ভব। এরকম বিমান কি একটাই বানাইছেন নাকি আরো আছে, মানে একটা নষ্ট হওয়ার পরে এটা বানাইছে? আমাদের যে পূর্ববর্তী যে বিমানগুলো ছিল সেগুলো আর কি আমাদের কাছে নাই, সেগুলো আর কি নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে অন্য কাজে ইউজ করেছি। আগামীতে চিন্তা ভাবনা কি বলে? আমাদের আগামীতে চিন্তা ভাবনা এই প্লেনটাকে আরো মানে এইটাকে না মানে আমরা নতুন আরো প্লেন বানাবো এবং সেদিকে আরো সুন্দরভাবে আকাশে উড়াবো এবং কি সাথে আরো কিছু প্যাসেঞ্জার মানে কারো নিয়ে আর কি উড়ানো যায়। দেখছেন ক্যামেরা দাও আপনি, হ্যাঁ দূরান্ত থেকে এসে ভিড় করে তাই না যে পিছনে একজন থাকলে হয়তো কোনো একটা সমস্যা দুজনেই সমস্যা হবে। সেক্ষেত্রে মানে কোনো কিছু হলে যাতে তার উপর দিয়ে চলে যায় এবং কারো ক্ষতি না হয়, সেই ক্ষেত্রে আমরা এই গবেষণা সফল হয়ে কেমন লাগতেছে? মানে ইনশাআল্লাহ শুরুতে আমরা মনে করেন এটা গবেষণা করেছি, সেক্ষেত্রে আমাদের এতটা মানে তবে আত্মবিশ্বাস ছিল যে একদিন আমরা সফল হব। এবং কি এখন আমরা খুশি যে আমাদের গবেষণাটা সফল হয়েছে এবং বাংলাদেশের সকলে আমাদের গবেষণা দেখে আর কি মুগ্ধ হয়েছে। সেক্ষেত্রে আমরা আর কি অনেক মানে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছি যে আমাদেরকে আর কি তারা আরো উৎসাহ দিচ্ছে যে আমরা যাতে ভবিষ্যতে আরো কিছু ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এবং কি বাংলাদেশকে বিশ্বের বুকে একটি নাম লিখে দিতে পারি যে বাংলাদেশও আমরা কিছু করতে পেরেছি। আচ্ছা, আমরা পাবনা থেকে এসেছি, আমরা গর্বিত বাংলাদেশের একজন মানিক এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আপনার মানিকগঞ্জের এলাকাবাসীর প্রতিক্রিয়া কেমন? বিমানটা যে রাখা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষই আমাদেরকে তোর মোবাইল